আগামীকাল থেকেই কার্যকর নবম পে স্কেল। সেপ্টেম্বরের বেতনেই নতুন কাঠামো পাবেন সরকারি চাকরিজীবীরা। প্রধান উপদেষ্টা। হ্যালো দর্শক, কালের কণ্ঠ পত্রিকায় চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 200, তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামীকাল থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রধান উপদেষ্টার নির্দেশনা এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে। এর ফলে সেপ্টেম্বর মাসের বেতনের সাথেই সরকারি চাকরিজীবীরা হাতে পাবেন নতুন বেতন কাঠামো অনুযায়ী অর্থ। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। বহুদিন ধরে তারা অপেক্ষা করছিলেন নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের জন্য। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। এবার সেপ্টেম্বরেই 12 গ্রেডে নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে যেমন স্বস্তি আসবে, তেমনি পরিবারগুলোতেও আর্থিক স্বাচ্ছন্দ্য তৈরি হবে। নবম পে স্কেলের আলোচনাটি গত কয়েক মাস ধরেই তীব্রভাবে চলছিল। একদিকে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীরা কঠিন সময় পার করছিলেন, অন্যদিকে জীবনযাত্রার মান বজায় রাখা ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথ উদ্যোগে দ্রুততার সাথে এ সিদ্ধান্ত কার্যকর করার তাগিদ দেন। অবশেষে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশে আজ সেটি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পে কমিশনের চেয়ারম্যান এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে একটি সুষম কাঠামো রাখা হয়েছে, যাতে প্রত্যেক সরকারি চাকরিজীবী ন্যায্য হারে বেতন বৃদ্ধি পান। পাশাপাশি নতুন কাঠামোতে ভাতা, ইনক্রিমেন্ট এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলোতেও পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের চাকরিজীবীদের দিকে আলাদা নজর দেওয়া হয়েছে। এছাড়াও এবারকার বেতন কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি ধাপে ধাপে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা। অর্থাৎ শুধু বেতন বৃদ্ধিই নয়, বরং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো কাঠামো রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি খাতের কর্মচারীদের আর্থিক সংকট অনেকটাই দূর হবে এবং উৎপাদনশীলতাও বাড়বে। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসেই নতুন বেতন কাঠামোর আওতায় বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠ প্রশাসন থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন দপ্তরে হিসাবরক্ষণ শাখাগুলো ইতিমধ্যেই নতুন বেতনের হিসাব নিকাশ শেষ করেছে। অর্থাৎ আগামী বেতনের কাগজে নতুন স্কেলের প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে। এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের মধ্যেই নয়, বরং সার্বিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ বেতন বৃদ্ধি হলে ভোক্তা ব্যয় বাড়বে, বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। তবে একই সাথে সরকারকে রাজস্ব আয় ও বাজার বাস্তবায়নের ক্ষেত্রে কৌশলী হতে হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এই ঘোষণা নিঃসন্দেহে একটি আনন্দের খবর। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা একদিকে যেমন খুশি, অন্যদিকে দায়িত্ব পালনে আরও উদ্দীপিত হবেন বলে আশা করা হচ্ছে। সর্বোপরি বলা যায় যে আগামীকাল থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল, যা দেশের 15 লক্ষ চাকরিজীবীর জীবনে নতুন স্বস্তি এবং প্রত্যাশা, নতুন প্রেরণা নিয়ে আসছে। সেপ্টেম্বরের বেতন থেকেই শুরু হতে যাচ্ছে এই নতুন অধ্যায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাদের মাঝেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।